এটা হলো বহুবচন। আমরা তোমার ইবাদত করি আল্লাহ, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, তার মানে সবাই আমরা এক। আল্লাহ কয় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ কয় বান্দা ঐক্যবদ্ধ হও, পৃথক হয়ো না, ঐক্যবদ্ধ হয়ে আমার রশি ধারণ করো, আল্লাহর কোরআন ধারণ করো, ইসলাম ধারণ করো, ইসলাম প্রতিষ্ঠিত করো। পৃথক হয়ো না, পৃথক হয়ো না। আনা আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। খবরদার দিন কায়েমের ব্যাপারে পার্থক্য, পৃথক হওয়া যাবে না। কথা কার? আর একবার বলুন কথা কার? আমরা মুসলিম, নামাজে বললাম আল্লাহ তোমার ইবাদত করি, জামাতের সহিত নামাজ আদায় করলাম, নামাজ পড়ে আমরা পার্থক্য হয়ে গেছি, পৃথক হয়ে গেছি। একজন আর একজনকে দেখতে পারি না, গোল টুপি চোকা টুপিকে দেখতে পারি না, খাড়া টুপি পাস করলিকে দেখতে পারি না। এরকম অবস্থা আছে না নাই? একটু জবান খুলে বলা আছে না নাই? এত ঠেলা ঠেলি, গুতাগুতি, মত পার্থক্য। অপ্রিয় বন্ধু, কথাটা ভালো করে বুঝবেন। জামাতের সহিত নামাজ যখন পড়তে হয়, একজন ইমাম কিন্তু লাগে। ইমাম লাগে না? ইমাম লাগে। তো আমরা কিন্তু ইমাম ঠিক করি। কিভাবে ঠিক করি? এটা কিন্তু কোরআনের আইন দিয়ে ইমাম ঠিক করা হয়। যদি বলতে পারেন হুজুর এটা আবার কেমন কথা? হ্যাঁ, কোরআনের আইন দিয়ে ইমাম ঠিক করা হয়। আমরা ইমাম কাকে রাখি? আল্লাহ কয় ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে তারা হলো উলামায়ে কেরাম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে মর্যাদাশীল ওই ব্যক্তি যার মধ্যে তাকওয়া বেশি। তাকওয়া বেশি হলো আলেমদের ভিতরে। আলেমকে আমরা রাখি কিরকম আলেম? যার তেলাওয়াত সহি শুদ্ধ হতে হবে, আলেম হতে হবে, বক্তব্য দিতে হবে সুন্দর সুমধুর কণ্ঠ, চরিত্র হতে হবে সবচেয়ে উন্নত, সুদ খাবে না, ঘুষ খাবে না, নারী কেলেঙ্কারি থাকবে না, জেনা করবে না, চাঁদাবাজি করবে না, দুর্নীতি করবে না। এক কথা, ইমাম হতে হবে কোনো পাপ নাই, কোনো কবিরা গুনাহ নাই, সগীরা গুনাহ নাই, মনে হচ্ছে যেন আল্লাহর ফেরেশতা তুললাম। কথা বলেন না কেন? ইমাম হতে হবে এরকম। নাকি আপনারা ইমাম এরকম দেখে নেন নাই? আমরা দেখি ইমামের তেলাওয়াত ভালো আছে কিনা, আলেম কিনা, চরিত্র ভালো কিনা। দেখা গেল এই যে পশ্চিম কৃষ্ণপুর বাইতুন নূর জামে মসজিদে ইমাম রাখলেন, সব ঠিকঠাক, সব ভালো। হঠাৎ করে দেখা গেল ইমাম সাহেব তাই গয়টা বাজারে রিক্সা পট্টি অর্থাৎ ভ্যান গ্যারেজ থেকে সাদা তুলতেছে। খবর এসে গেছে পশ্চিম কৃষ্ণপুর মসজিদের সভাপতি, তোমার ইমামের দেখলাম সাদা তোলে। ওখান থেকে টেন্ডারবাজি করে, ঘুষ খায়, নারী কেলেঙ্কারি হয়েছে, আবার রাতে মাঝে মধ্যে টান দেয়। এই ইমামকে আপনারা রাখবেন? এই কয়েকজন বললেন রাখবেন না, বাকি চুপচাপ করেছেন, তার মানে আপনারা রাখবেন। এরকম দুর্নীতি যুক্ত চরিত্র যদি একটু ত্রুটি হয়, এমন ইমাম রাখবে কেউ? কেউ রাখবে না। বলে বউ তালাক দিতে 3 তালাকের দরকার হয়, আর এরকম ইমাম তালাক দিতে 1 তালাকই যথেষ্ট। ইমাম চরিত্র হতে হবে সর্বোচ্চ সুন্দর। ও মুসলমান, এমন সুন্দর ইমামকে আপনি রাখলেন, ভালো করে বুঝবেন বন্ধু, ভালো করে বুঝবেন, নেগেটিভ সেন্সে নেবেন না। কোরআনের আইন দ্বারা আপনি ইমাম ঠিক রাখলেন। এবার হঠাৎ করে দেখা গেল ইমাম সাহেব কোন ত্রুটি করেছে, বলতে ওরকম ইমাম দরকার নেই। আপনি নামাজের ইমাম খুঁজলেন, এত সুন্দর চরিত্রবান, এত সুন্দর চরিত্রবান ইমাম আপনি রাখলেন। ইমাম মানে নেতা, ইমাম হলো নেতা। দেখেন কিভাবে আল্লাহু আকবার, মুসল্লিরা কয় আল্লাহু আকবার, ইমাম সাহেব আল্লাহু আকবার দিয়ে রুকুতে যায়, মুসল্লিরা কয় তাড়াতাড়ি দেরি হইলে হবে না, তাড়াতাড়ি ইমামের সাথে রুকুতে যাইতে হবে। ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলল, আপনারা সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন। ইমাম সাহেব সেজদায় গেল, আপনারাও সেজদায় গেলেন। ইমাম সাহেব 2 সেজদার মাঝখানে বসলেন, আপনারাও বসলেন। একটু তারতম্য যদি এদিক ওদিক হয়, নামাজ হবে না। তার মানে ইমাম মানে নেতা, নেতা যা বলে তাই করি।
পড়ে, আত্মীয়ত পরে দোয়া দরুদ পড়ে ডানে বায়ে সালাম দেয়, তার আগে আমরা সালাম দেই না। তার মানে হলো ও নেতা, ও মুসলিম, আমার প্রশ্ন তোমার বিবেকের কাছে, নামাজের ইমাম এত সৎ চরিত্রবান, এত উন্নত ইমাম তুমি রাখলা, নামাজের বাহিরের ইমাম দেখো তো তুমি যারে ইমাম মানো, নেতা মানো, ওই নেতা নামাজি কিনা? হ্যাঁ, আমি তো যাব। নামাজের ইমাম চরিত্রবান, এত চরিত্র দেখলা, আর নামাজের বাহিরের ইমাম নামাজ পড়া, নামাজ নাই, কালাম নাই, রাত আসলে নারী নিয়ে আড্ডা, ডক করে বোতল খায়, ইসলামিক কোন নিয়ম নাই। ওই ইমামকে তুমি বাস্তবায়ন করার লক্ষ্যে, ওই ইমামকে তুমি দাঁড় করায়া বাস্তবায়নের লক্ষ্যে ইমামকে তুমি স্বীকৃতি দিয়ে ইমামের পিছনে তুমি দৌড়াইতে চাও, আল্লাহ কয় তুই জাহান্নামী। দলিল আছে, দলিল ছাড়া কথা নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ কয় ওই নামাজি জাহান্নামী, জাহান্নামী। যেই নামাজি নামাজ পড়লো কিন্তু নামাজের বাহিরে ওই নামাজটাকে বাস্তবায়ন করলো না। নামাজের আপনি একরকম, নামাজের বাহিরে আর এক রকম হবেন, সুযোগ নাই। নামাজেও যেটা, বাস্তবেও সেইটা, নামাজে যেটা, সমাজেও সেইটা, নামাজে যেটা পরিবারের মধ্যে করতে হবে সেইটা। মারাত্মক কথা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা অর্থ জানেন তারা বুঝতে পারবেন। ফাওয়াইলুল লিল, ফাওয়াইল, ওয়াইল নামক দোজখ ওই নামাজের জন্য যে নামাজ পড়লো কিন্তু নামাজ সম্পর্কে জ্ঞান রাখলো না। নামাজ আপনি পড়লেন, নামাজে তেলাওয়াত করলেন, সূরা ফাতিহা তো আছে, সূরা ফাতিহার পর যে কোনো একটা আয়াত আপনি তেলাওয়াত করবেন, করা যায় না? সূরা ফাতিহার পরে কিন্তু যে কোনো একটা সূরা অথবা আয়াত তেলাওয়াত আমরা করি। এখন তেলাওয়াত করলেন, আস-সারিকু ওয়াস-সারিকা ফাকতাউ আইদিয়াহুমা, তেলাওয়াত করলেন। চোরের শাস্তি হাত কেটে দাও, হাত কেটে দাও। আপনি তেলাওয়াত করলেন নামাজে, নামাজে তেলাওয়াত করলেন। এবার আপনি গ্রামের বড় মানিক, সমাজের বড় প্রধান, আপনি হলেন নেতা, আপনার কাছে বিচার আসছে, চোর চুরি করেছে, চোর ধরা পড়েছে, চোর ধরা পড়েছে। আপনি বিচার করলেন, চোরকে 2-4টা থাপ্পড় দিয়ে কিছু টাকা জরিমানা নিয়ে অথবা পুলিশের হাতে ছেড়ে দিলেন। পুলিশ সাহেব একটা মামলা দিয়ে জেলখানার ভিতর ঢুকাই দিল, কিছুদিন জেল খাটলো, এরপর বের হয়ে চলে আসলো। এরকমই তো হয়, কথা বলেন টাকা। আল্লাহ কয় বান্দা চোরের শাস্তি হাত কেটে দাও। আপনি প্রামাণিক বিচার করলেন না, হাত কাটলেন না, আদালত গেল, আদালত হাত কাটার বিধান দিল না। আল্লাহ কয় তুই যে নামাজি, তুই জাহান্নামী, তুই জাহান্নামী, জাহান্নামী। কারণ নামাজে যেটা বাস্তবে সেটা করিস নাই তুই। ও প্রিয় বন্ধু, কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা। আজকে সমাজ কেন ভালো হয় না, সমাজের ভিতরে কেন অহরহ, এখন তো আমাদের রাত আসলেই মাহফিল করে বিভিন্ন জেলা বিভিন্ন জায়গায়, আমাদের কাজই হলো রাতে মাহফিল শেষে বাসার দিকে ফিরতে কলিজার ভিতর ভয়, রাস্তায় ডাকাত, চোর, অভাব নাই। আপনারা তো এখানে ওয়াজ শুনতে আসছেন, এমনও জায়গায় আমি দেখেছি মাহফিলে ওয়াজ শোনার জন্য শ্রোতা আসছে, খবর আসছে হঠাৎ করে যে অমুকের বাড়ির গরু নাই, চুরি হয়ে গেছে। আল্লাহর কসম করে বলে, বাংলাদেশে পার্লামেন্টে যদি চোরের শাস্তি হাত কাটার বিধান যদি একবার চালু করা হয়, আর একটা চোরের যদি হাত কেটে দেওয়া হয়, বাংলার আতি চোর, পাতি চোর, গম চোর, যত প্রকারের বিগত সালের ভোটাররা পর্যন্ত ভালো হয়ে যাবে, বাংলার জমিনে আর চুরি হবে না। একবার যদি পাস হয়ে যায়, আমার দেশে যদি একটাবার যদি ডাকাতের শাস্তি হাত পা কেটে দেওয়ার বিধান চালু হয়, আল্লাহর এই জমিনের ভিতরে আর কোনো ডাকাতি হবে না, আর কোনো চাঁদাবাজি হবে না, টেন্ডারবাজি হবে না, দুর্নীতি হবে না। দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতার 54টা বছর পেরিয়ে গেল, এখন পর্যন্ত আমার দেশে আল্লাহর আইন, কোরআনের
আইন একটাও বাস্তবায়ন করলো না। না করার পিছনে কারণ কি? কারণ হলো একটাই, ওরা জানে বাস্তবায়ন করলেই আমরাই ধরা। ঠিক কিনা? করো